কিছু না। কোন দল কথা দিয়েছিল ভোটের আগে, কোন দল কথা রেখেছে ভোটের পর, কোন দলকে আপনারা বেশি বিশ্বাস করবেন, নির্বাচন হচ্ছে সেইটা নিয়ে। কিন্তু আজকে রাজনীতি যেভাবে চলছে ধর্ম নিয়ে, সেটা আপনারা সবাই জানেন। মাঝে মাঝে যখন আমরা টিভিতে দেখি, যখন আমরা এত কিছু হতে দেখি, মাঝে মাঝে মনে হয় নাকি এই নির্বাচনটা কিসের নির্বাচন? এই নির্বাচনটা কি জেতার পর কে কতগুলো মন্দির করবে এটা নির্বাচন? এই নির্বাচনটা কি কে কতগুলো জেতার পর মসজিদ করবে এটা নির্বাচন? না 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 না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কে জেতার পর আমি কতগুলো মন্দির বা আমি কতগুলো মসজিদ করবো। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে, জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে আপনাদের গ্রামের রাস্তা করবে, কে আপনাদেরকে ভালো রাখবে। যে কে আপনাদেরকে ভালো রাখবে, সে হিন্দু হোক বা মুসলমান হোক বা যে কোনো ধর্মের হোক, তাকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে একটা জনপ্রতিনিধির, একটা নেতার, দলের এবং সরকারের। এবং জেতার পর কে ঘাটাল মাস্টার প্ল্যান করবে, নির্বাচনটা সেটা নিয়ে হওয়া উচিত। কিন্তু সেটা বাদ দিয়ে সবকিছু নিয়ে হচ্ছে সকল নির্বাচন বা রাজ্য পলিটিক্স। আপনারা সবাই দেখেছেন টিভি থেকে। আমি বাগডোগরা এয়ারপোর্ট থেকে যখন বেরোলাম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাকে জয় শ্রীরাম বলে কি বলবো ভালোবাসা দেখানো হলো। আমার মাথায় তখন সত্যি আমার কোনো রাগ হয় না, আমার বিজেপি কর্মীদের প্রতিও রাগ হয় না, কখনো দলের প্রতিও রাগ হয় না। দেখো আমি একটা দল করছি বলে বাকি দল আমার শত্রু নয়। আমাদের কাজ কি? আমরা যদি নিজেরাই মারপিট করি তাহলে আপনাদেরকে কিভাবে ভালো রাখবো? আমি ওই রাজনীতির বিরুদ্ধে যে নিজেদের মধ্যে ঝগড়া করে এবং মানুষকে বলে তোমরাও ঝগড়া করো, না 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 না। গত 10 বছর ধরে আমি আমার সকল লোকসভা কেন্দ্রে এমন কোন মন্তব্য রাখিনি যাতে আমার দলের মনে হয় কিনা ওই দলকে গিয়ে মেরে আসি বা ঠেকিয়ে আসি বা কিছু করে আসি। আমি সব সময় সমস্ত মানুষকে আঁকড়ে রেখেছি এবং আমি আমার দলকে বলেছি। আজকে এখানে একটা ঘটনা হয়েছিল সকালে, যে আমরা মঞ্চে এখানে বিরোধী দলের প্রার্থীরা তারা তাদের পতাকা লাগাতে এসছে আমাদের স্টেজে। আমরা না না থাক থাক থাক, মানুষ দেখাতে চাই কি আমরাও আছি। কিন্তু সত্যি বিশ্বাস করুন, দেখিয়ে ভোট পাওয়া যায় না। মানুষের মনের মধ্যে জায়গা করলে ভোট পাওয়া যাবে, মানুষ সম্মান করলে ভোট পাওয়া যাবে। যেটা বলছিলাম যে এয়ারপোর্টে বাড়ি যখন আমাকে জয় শ্রীরাম বলা হলো, আমার খারাপ লাগেনি। এই কারণে খারাপ লাগেনি কারণ ভারতবর্ষে না কোথাও যেন তাদের কর্মীদেরকে বা আমাদের কর্মীদেরকে একটা ভুল বোঝানো হচ্ছে যে টিএমসি কে দেখলেই আমাদেরকে জয় শ্রীরাম বলতে হবে বা বিজেপি কে দেখলেই আমাদের জয় বাংলা বলতে হবে। কেন? আমরা কোন দেশে বাস করছি? আজকে অনেকগুলো বাচ্চারা আছে, আজকে আমি তাদের সামনে যদি ভগবানের নামে বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম, ওরা কি শিখবে? আমি যদি সবাই জয় বাংলা জয় বাংলা, ওরা কি শিখবে? নেতাদের কাজ শুধু মানুষদেরকে শুধু বক্তৃতা দেওয়া নয়, নেতাদের কাজ ভবিষ্যতে প্রজন্ম যারা বড় হবে, এরা যখন 18 বছর বয়সে হবে, তারা যেন জানতে পারে আমাদের দেশটা কোনো ধর্মের দেশ না, আমাদের দেশটা হচ্ছে মানুষের কর্মের দেশ। যে মানুষকে আগলে রাখবে, যে মানুষকে ভালো রাখবে, সেইটার দেশ আমাদের দেশটা। তো ওই লোকটার প্রতি আমার কোনো দুঃখ আমার কিছু হয়নি। আমার মনে হলো যে ঠিক আছে, আমাদের পরিচয় আমরা ভুলে যাচ্ছি। আমাদের প্রথম পরিচয় ছিল আমরা কেমন ব্যবহার করি, তারপরে ছিল মানুষের পরিচয় তার জুতো দিয়ে হতো। মানে ছোটবেলা আমাদেরকে শেখা হতো মানুষের পরিচয় তার জুতো দিয়ে হচ্ছে, সে কত বড় লোক বাকি। আজকে মানুষের পরিচয় হচ্ছে সে কোন দলকে সাপোর্ট করে। আজকে আমি টিএমসি মানে আমি টিএমসি হয়ে গেলাম, আমি বিজেপি হয়ে গেলাম। কেউ বলছেন আমরা ভারতীয়। আমাদের আসল ধর্ম হচ্ছে আমরা ভারতীয় প্রথমে, তারপরে আমরা যে ধর্মে আছি, তারপর কোন পার্টিকে সাপোর্ট করি। কিন্তু কিছু কিছু নেতারা তাদের স্বার্থের জন্য আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে। এই এতগুলো কথা বললাম কেন? তার পিছনে একটাই কারণ, যে যাকে ইচ্ছা আপনারা ভোট দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ভগবানের নামে যদি কেউ ভোট চাইতে আসে, ধর্মের নামে কেউ যদি ভোট চাইতে আসে, সে আমার দল হোক বা অন্য দল হোক, যে কোনো দল হোক, আপনারা বলবেন আমার দরকার নেই। কারণ ধর্মের হাতটা আপনারা যদি শক্ত করেন, তাহলে জীবনে কোনো স্কুল হবে না, কলেজ হবে না, পাড়ায় পাড়ায় শুধু মন্দির থাকে, পাড়ায় পাড়ায় শুধু মসজিদ থাকবে। এইটা আপনাদেরকে ডিসাইড করতে হবে, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা ভোট দিয়ে বেঁচে যাবেন, যখন এই বাচ্চাগুলো যখন বড় হবে, তাদের জন্য কোনো ভালো স্কুল কলেজ হবে না, তাদের জন্য শুধু মন্দির হবে, পাড়ায় পাড়ায় বলবেন মন্দিরে যে মাথা থেকে যাও, সব ঠিক হয়ে যাবে। তো আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কিরকম থেকে ভবিষ্যৎ চাইছেন।
এবারে চলে আসি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো যে আমার দল কি কি করতে পেরেছে এবং আমি কি কি করতে পেরেছি। গত 13 বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে। আমাদের নেত্রী 3 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আমি 13 বছরের কথা বলবো না, আমি গত 3-4 বছরের কথা যদি বলি, আমার এখনো মনে আছে 2021-এর নির্বাচনের আগে আপনারা সবাই জানেন আমাকে দলের হয়ে অনেক জায়গা প্রচার করতে যেতে হয়। যেমন কালকে আমি ঝাড়গ্রাম যাবো, পুরুলিয়া যাবো, এরপরে ব্যারাকপুরও যেতে হবে আমাকে প্রচারের জন্য কাল পরশু দলের হয়ে। 2021-এর হয়ে প্রচারে যখন যেতাম তখন আমরা বলতাম যে দিদি 2টো প্রকল্প নিয়ে আসবে জেতার পর। 2টো প্রকল্পের মধ্যে একটা প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর একটা প্রকল্পের নাম হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। যখনই আমরা গিয়ে বলতাম বিরোধী দলরা বলতো এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার হবে, এরা ভোট নিয়ে পালিয়ে যাবে, কোনো ভান্ডার হবে না। এবং এটাও সত্যি, ওদের এটাও দোষ নেই এটা বলাতে, কারণ ওনাদের সরকার আজ অব্দি যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে একটাও রাখতে পারেনি। তাদের সেটা মনে হয়েছে কি আমাদেরও তাদের দলের মতো। এবার যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকটা বুঝিয়ে দিই কেন এটা বলছি। 2014-এর আগে বলা হয়েছিল যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, কেন্দ্র সরকার বলেছিল, আসেনি। বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেওয়া হবে 2014 থেকে। 2 কোটি চাকরি তো দূরের কথা, আজকে চাকরির অবস্থা ভারতবর্ষের সবচেয়ে খারাপ স্বাধীনতার পর। সেই স্বপ্নটা আমাদের দেখিয়েছিল, বলেছিল একটা গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা হবে যদি ওনারা কেন্দ্র সরকারে আসে। কিন্তু আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে 1100 টাকা। ইলেকশন আসছে বলে 200 টাকা কমিয়েছে, ইলেকশন জেতার পর 500 টাকা করে বাড়াবে। তো তারা এটা বলবেই যে লক্ষ্মীর ভান্ডার ঢপের ভান্ডার। কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন আমাদের দলকে, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি সিট পেয়েছিল। এবং দিদি তৃতীয়বার শপথ নেওয়ার পর 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু